নমস্কার, মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত আস্তে আস্তে পড়তে শুরু করেছে। বাজারে নানা সবজির সমাহার। বাজারে গেলে তো কোনটা সবজিটা নেব আর কোনটা নেব না সেটা ভেবেই উঠতে পারি না। তা যাই হোক, এই শীতের সবজির মধ্যে একটি প্রধান সবজি হলো ফুলকপি। এখন নিত্যদিন বাড়িতে ফুলকপি আসবে এবং ফুলকপি দিয়ে নানা রকম পদ তৈরি করা হবে। তা আজকে আমার রেসিপিটি হলো সেই রকম ফুলকপি রোস্ট। আসুন চলুন দেখি কেমন করে আমি ফুলকপির রোস্ট তৈরি করি। ফুলকপির রোস্ট তৈরি করতে আমি একটা ফুলকপিকে কেটে গরম জলের মধ্যে ফোটাবো না, কষকষে গরম জলে নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখবো। এই 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। রেখে ফুলকপিগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। রান্নাটা আমি পুরোটাই করব সাদা তেলে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। কপিগুলোকে খুব বেশি ভাজবো না, ঠিক এইরকম রং হবে, দুদিকেই অল্প অল্প আমি তুলে ফেলবো। কপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। একদম লাল করে ভাজা যাবে না। ফ্লেমটা একটু কম করে দিচ্ছি। কপি ভাজার পর যে তেলটা রয়েছে সেই তেলেই আমার হয়ে যাবে। আমি আর এক্সট্রা তেল দিচ্ছি না। এবার আমি এর মধ্যে তেলের মধ্যে 3-4টি লবঙ্গ আর একটু দারচিনি ফেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এর মধ্যে দিচ্ছি এই চামচের 1 চামচ মতন ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না, কারণ রঙটা আমি লাল করতে চাই না, একটু সাদা সাদা থাকবে। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে, স্বাদ অনুযায়ী চিনি। প্রথমে নুনটা কম দেওয়াই ভালো, পরে আবার টেস্ট করে যদি লাগে তখন আবার দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতন টক দই। মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে। এরপরে আমি এর মধ্যে একটা পেস্ট দিচ্ছি। এর মধ্যে আছে কাজু আর কিশমিশ। এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি আমি। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ক্রিম। কাজু কিশমিশটাকে একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। এবার ভেজে রাখা কপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঠিক 5 থেকে 7 মিনিট মতো এটাকে আমি হতে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন, ফুলকপির রোস্ট বা ফুলকপির কোরমা যাই বলুন আমার রেডি হয়ে গেছে। এবার পরিবেশনার পালা। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার অন্য একটি পাত্রে আমি এটাকে তুলে নিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে বাড়িতে তৈরি করবেন। আশা করছি ভালোই লাগবে। আর মম্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা চাইলে ঝোলটা একটু কম রাখবেন যদি রুটি দিয়ে খেতে চান।
আমরা ভাত দিয়ে খাবো, তাই একটু ঝোলটা রেখেছি। অবশ্য একটু পরে জমেও যাবে, ঘন হয়ে যাবে। লঙ্কাটা দেখে ভয় পাবেন না যারা ঝাল কম খান, এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য। সাদার মধ্যে লাল লঙ্কাটা বেশ দেখতে ভালো লাগছে। রেডি আমার ফুলকপির রোস্ট।